স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে রবীন্দ্র সাহিত্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ। আজকের পর্বে পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে 9 সংখ্যক কবিতা থেকে ক্রমানুসারে আপনাদেরকে পাঠ করে শোনাবো। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের প্রথম কবিতা 9 সংখ্যক কবিতা বাসা। কবিতাটি রচনা হয়েছে 3রা ভাদ্র 1339। ময়ূরাক্ষী নদীর ধারে আমার পোষা হরিণী বাছুরে যেমন ভাব, তেমনি ভাব শালবনে আর মহুয়ায়। ওদের পাতা ঝরছে গাছের তলায়, উড়ে পড়ছে আমার জানলাতে। তাল গাছটা খাড়া দাঁড়িয়ে পূবের দিকে, সকালবেলাকার বাঁকা রোদ্দুর তারই চোরাই ছায়া ফেলে আমার দেয়ালে। নদীর ধারে ধারে পাই চলা পথ, রাঙা মাটির উপর দিয়ে। কুরচের ফুল ঝরে তার ধুলোয়, বাতাবি লেবু ফুলের গন্ধ ঘনিয়ে ধরে বাতাসকে। জারুল পলাশ মাদারে চলেছে রেশারেশি, সজনে ফুলের ঝুড়ি দুলছে হাওয়ায়। চামেলি লতিয়ে গেছে বেড়ার গায়ে গায়ে ময়ূরাক্ষী নদীর ধারে। নদীতে নেমেছে ছোট একটি ঘাট, লাল পাথরে বাঁধানো, তারই এক পাশে অনেক কালের চাঁপা গাছ, মোটা তার গুঁড়ি। নদীর উপরে বেঁধেছি একটি সাঁকো, তার দুই পাশে কাঁচের টবে জুই, বেল, রজনীগন্ধা, শ্বেত করবী, গভীর জল মাঝে মাঝে। নিচে দেখা যায় নুড়িগুলি, সেইখানে ভাসে রাজহংস। আর ঢালু তটে চড়ে বেড়ায় আমার পাটল রঙের গায়ে গরুটি, আর মিশল রঙের বাছুর ময়ূরাক্ষী নদীর ধারে। ঘরের মেঝেতে ফিকে নীল রঙের জাজিম পাতা, খয়েরি রঙের ফুল কাটা, দেয়াল বাসন্তী রঙের, তাতে ঘন কালো রেখার পাড়। একটুখানি বারান্দা পূবের দিকে, সেইখানে বসি সূর্যোদয়ের আগেই। একটি মানুষ পেয়েছি, তার গলায় সুর ওঠে ঝলক দিয়ে, নটির কঙ্কনে আলোর মতো। পাশের কুটিরে সে থাকে, তার চালে উঠেছে ঝুমকলতা। আপন মনে সে গায় যখন, তখনই পাই শুনতে, গাইতে বলিনি তাকে, স্বামীটি তার লোক ভালো, আমার লেখা ভালোবাসে। ঠাট্টা করলে যথাস্থানে যথোচিত হাসতে জানি। খুব সাধারণ কথা, সহজেই পাবে কইতে। আবার হঠাৎ কোনো একদিন আলাপ করে লোকে যাকে চোখ টিপে বলে কবিত্ব। রাত্রি 11টার সময় শালবনে ময়ূরাক্ষী নদীর ধারে। বাড়ির পিছন দিকটাতে শাকসবজির ক্ষেত, বিঘে 2 জমিতে হয় ধান, আর আছে আম কাঁঠালের বাগিচা। আর শেওড়ার বেড়া দেওয়া। সকালবেলায় আমার প্রতিবেশিনী গুনগুন গাইতে গাইতে মাখন তোলে দই থেকে, তার স্বামী যায় দেখতে ক্ষেতের কাজ, লাল টাট্ট ঘোড়ায় চড়ে। নদীর ওপারে রাস্তা, রাস্তা ছাড়িয়ে ঘন বন, সেদিক থেকে শোনা যায় সাঁওতালির বাঁশি। আর শীতকালে সেখানে বেদেরা করে বাসা ময়ূরাক্ষী নদীর ধারে। এই পর্যন্ত এ বাসা আমার হয়নি বাঁধা, হবেও না। ময়ূরাক্ষী নদী দেখিও নি কোনো দিন, ওর নামটা শুনিনি কান দিয়ে। নামটা দেখি চোখের উপরে, মনে হয় যেন ঘন নীল মায়ার অঞ্জন লাগে চোখের পাতায়। আর মনে হয় আমার মন বসবে না আর কোথাও, সব কিছু থেকে ছুটি নিয়ে চলে যেতে চাই উদাস প্রাণ ময়ূরাক্ষী নদীর ধারে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 10 সংখ্যক কবিতা দেখা। কবিতাটি রচনা হয়েছিল 4ঠা ভাদ্র 1339। মোটা মোটা কালো মেঘ, ক্লান্ত পালোয়ানের দল যেন
সমস্ত রাত বর্ষণের পর আকাশের এক পাশে এসে জমল ঘেঁষাঘেঁষি করে। বাগানের দক্ষিণ সীমায় সেগুন গাছে মঞ্জুরির ঢেউগুলোতে হঠাৎ পড়ল আলো, চমকে উঠল বনের ছায়া। শ্রাবণ মাসের রৌদ্র দেখা দিয়েছে অনাহুত অতিথি। হাসির কোলাহল উঠল গাছে গাছে, ডালে পালায়। রোদ পোহানো ভাবনাগুলো ভেসে ভেসে বেড়ালো মনের দূর গগনে। বেলা গেল অকাজে। বিকেলে হঠাৎ এলো গুরু গুরু ধ্বনি। কার যেন সংকেত। এক মুহূর্তে মেঘের দল বুক ফুলিয়ে হু হু করে ছুটে আসে তাদের কোণ ছেড়ে। বাঁধের জল হয়ে গেল কালো, বটের তলায় নামল থমথমে অন্ধকার। দূর বনের পাতায় পাতায় বেজে ওঠে ধারাপতনের ভূমিকা। দেখতে দেখতে ঘনবৃষ্টিতে পাণ্ডুর হয়ে আসে। সমস্ত আকাশ মাঠ ভেসে যায় জলে। বুড়ো বুড়ো গাছগুলো আলুথালু মাতামাতি করে ছেলে মানুষের মতো। ধৈর্য থাকে না তালের পাতায়, বাঁশের ডালে। একটু পরেই পালা হলো শেষ। আকাশ নিকিয়ে গেল কে? কৃষ্ণপক্ষের কৃষ চাঁদ যেন রোগশয্যা ছেড়ে ক্লান্ত হাসি নিয়ে অঙ্গনে বাহির হয়ে এলো। মন বলে, এই আমার যত দেখার টুকরো চাইনে হারাতে। আমার ৭০ বছরের খেয়ায় কত চলতি মুহূর্তে উঠে বসেছিল, তারা পার হয়ে গেছে অদৃশ্যে। তার মধ্যে দুটি একটি কুঁড়েমির দিনকে পিছনে রেখে যাব ছন্দে গাঁথা কুঁড়েমির কারুকাজে। তারা জানিয়ে দেবে আশ্চর্য কথাটি, একদিন আমি দেখেছিলাম এই সব কিছু। পুনশ্চ কাব্যগ্রন্থের আজকের পর্বের পরবর্তী কবিতা 11 সংখ্যক কবিতা সুন্দর। কবিতাটি রচনা হয়েছিল 7ই ভাদ্র 1339। প্ল্যাটিনামের আংটির মাঝখানে যেন হিরে, আকাশের সীমা ঘিরে মেঘ, মাঝখানের ফাঁক দিয়ে রোদ্দুর আসছে মাঠের উপর। হু হু করে বইছে হাওয়া। পেঁপে গাছগুলোর যেন আতঙ্ক লেগেছে। উত্তরের মাটি নিম গাছে বেঁধেছে বিদ্রোহ। তাল গাছগুলোর মাথায় বিস্তর বকুনি। বেলা এখন 2:30। ভিজে বনের ঝলমলে মধ্যাহ্ন উত্তর দক্ষিণের জানালা দিয়ে এসে জুড়ে বসেছে আমার সমস্ত মন। জানি নে কেন মনে হয় এই দিন দূরকালের আর কোনো একটা দিনের মতো। এরকম দিন মানে না কোনো দায়কে। এর কাছে কিছুই নেই জরুরি। বর্তমানের নোঙর ছেঁড়া ভেসে যাওয়া এই দিন, একে দেখেছি যে অতীতের মরীচিকা বলে। সে অতীত কি ছিল কোনো কালে কোনোখানে? সে কি চিরযুগেরই অতীত নয়? প্রেয়সীকে মনে হয় সে আমার জন্মান্তরের জানা। যে কালে স্বর্গ, যে কালে সত্যযুগ, যে কাল সকল কালেরই ধরাছোঁয়ার বাইরে। তেমনি এই যে সোনায় পান্নায় ছায়ায় আলোয় গাঁথা অবকাশের নেশায় মন্থর আষাঢ়ের দিন, বিয়োফল হয়ে আছে মাটির উপর ওড়না ছড়িয়ে দিয়ে। এর মাধুরী কেউ মনে হয় আছে তবু নেই। এ আকাশ বিনায় গোর সারঙের আলাপ, সে আলাপ আসছে সর্বকালের নেপথ্য থেকে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 12 সংখ্যক কবিতা শেষ দান। কবিতাটি রচনা হয়েছে 5ই ভাদ্র 1339। ছেলেদের খেলার প্রাঙ্গণ, শুকনো ধুলো, একটি ঘাস উঠতে পায় না। একধারে আছে কাঞ্চন গাছ, আপন রঙের মিল পায় না সে কোথাও। দেখে মনে পড়ে আমাদের কালো রিট্রিভার কুকুরটা, সে বাঁধা থাকে কোঠাবাড়ির বারান্দায়। দূরে রান্নাঘরের চারধারে উচ্চবৃত্তির উৎসাহে ঘুরে বেড়ায় দিশি কুকুরগুলো। ঝগড়া করে, মার খায়,
আর্তনাদ করে। তবু আছে সুখী নিজেদের স্বভাবে। আমাদের টেডি থেকে থেকে দাঁড়িয়ে ওঠে চঞ্চল হয়ে, সমস্ত গা তার কাঁপতে থাকে। ব্যগ্র চোখে চেয়ে দেখে দক্ষিণের দিকে, ছুটে যেতে চায় ওদের মাঝখানে, ঘেউ ঘেউ ডাকতে থাকে ব্যর্থ আগ্রহে। তেমনি কাঞ্চন গাছ আছে একা দাঁড়িয়ে, আপন শ্যামল পৃথিবীতে নয়, মানুষের পায়ে দলা গরিব ধুলোর পরে। চেয়ে থাকে দূরের দিকে, ঘাসের পটের উপর যেখানে বনের ছবি আঁকা। সেবার বসন্ত এলো, কে জানবে হাওয়ার থেকে ওর মজ্জায় কেমন করে কি বেদনা আসে। অদূরে শালবন আকাশে মাথা তুলে মঞ্জরি ভরা সংকেতে জানালে দক্ষিণ সাগর তীরের নবীন আগন্তুককে সেই উচ্ছ্বসিত সবুজ কোলাহলের মধ্যে কোন চরম দিনের অদৃশ্য দূত দিল ওর দাড়ি নাড়া। কানে কানে গেল খবর দিয়ে একদিন নামে শেষ আলো। নেচে যায় কচি পাতার শেষ ছেলে খেলার আসরে। দেরি করলে না, তার হাসি মুখের বেদনা ফুটে উঠল ভারী ভারী। ফিকে বেগনি ফুলে পাতা গেল না দেখা, যতই ঝরে ততই ফোটে, হাতে রাখল না কিছুই। তার সব দান এক বসন্তে দিল উজাড় করে। তারপরই বিদায় নিল এই ধূসর ধূলির উদাসীনতার কাছে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা ১৩ সংখ্যক কবিতা কোমল গান্ধার। কবিতাটি রচনা হয়েছে ১৩ই ভাদ্র ১৩৩৯। নাম রেখেছে কোমল গান্ধার। মনে মনে যদি তার কানে যেত অবাক হয়ে থাকতো বসে, বলতো হেসে, মানে কি? মানে কিছুই চায় না বোঝা, সেই মানেটাই খাঁটি। কাজ আছে, কর্ম আছে সংসারে, ভালো মন্দ অনেক রকম আছে, তাই নিয়ে তার মোটামুটি সবার সঙ্গে চেনাশোনা। পাশের থেকে আমি দেখি বসে বসে কেমন একটি সুর দিয়েছে চারদিকে। আপনাকেও আপনি জানে না, যেখানে ওর অন্তর্যামীর আসন পাতা, সেইখানে তার পায়ের কাছে রয়েছে কোন ব্যথা ধূপের পাত্রখানি। সেখান থেকে ধোঁয়ার আভাস চোখের উপর পড়ে, চাঁদের উপর মেঘের মতো হাসিকে দেয় একটুখানি ঢেকে। গলার সুরে কি করুণা লাগে ঝাপসা হয়ে। ওর জীবনের তানপুরা যে ওই সুরেতেই বাঁধা, সেই কথাটি ও জানে না। চলায় বলায় সব কাজেতেই ভৈরবী দেয় তান, কেন যে তার পাইনি কিনারা। তাই তো আমি নাম দিয়েছি কোমল গান্ধার। যায় না বোঝা যখন চক্ষু তোলে, বুকের মধ্যে অমন করে কেন লাগাই চোখের জলের মিড়। পুনশ্চ কাব্যগ্রন্থের পরবর্তী কবিতা ১৪ সংখ্যক কবিতা বিচ্ছেদ। কবিতাটি রচনা হয়েছে ৭ই ভাদ্র ১৩৩৯। আজই বাদলার দিন, এ মেঘদূতের দিন নয়। এদিন অচলতায় বাঁধা, মেঘ চলছে না, চলছে না হাওয়া। টিপি টিপি বৃষ্টি ঘোমটার মতো পড়ে আছে দিনের মুখের ওপর। সময় যেন স্রোত নেই, চারদিকে অবারিত আকাশ, অচঞ্চল অবসর। যেদিন মেঘদূত লিখেছেন কবি, সেদিন বিদ্যুৎ চমকাচ্ছে নীল পাহাড়ের গায়ে। দিগন্ত থেকে দিগন্তে ছুটেছে মেঘ, পূবে হাওয়া বইছে শ্যাম জম্বু বনান্তকে দুলিয়ে দিয়ে। যক্ষ নারী বলে উঠেছে, মাগো পাহাড় শুদ্ধ নীল বুঝি উড়িয়ে। মেঘদূতে উড়ে চলে যাওয়ার বিরহ, দুঃখের ভার পড়ল না তারপরে। সেই বিরহে ব্যথার উপর মুক্তি হয়েছে জয়ী। সেদিনকার পৃথিবী জেগে উঠেছিল
উচ্ছল ঝর্ণায় উদ্বেল নদীর স্রোতে, মুখরিত বনহিল্লোলে তার সঙ্গে দুলে দুলে উঠেছে মন্দাক্রান্তা ছন্দে বিরহীর বাণী। একদা যখন মিলনে ছিল না বাধা, তখন ব্যবধানে ছিল সমস্ত বিশ্বে। বিচিত্র পৃথিবীর বেষ্টনী পড়ে থাকত নিভৃত বাসর কক্ষের বাইরে। যেদিন এলো বিচ্ছেদ, সেদিন বাঁধনে ছাড়া দুঃখ বেরোলো নদীগিরি অরণ্যের উপর দিয়ে। কোণের কান্না মিলিয়ে গেল পথের উল্লাসে, অবশেষে ব্যথার রূপ দেখা গেল, যে কৈলাসে যাত্রা হলো শেষ। সেখানে অচল ঐশ্বর্যের মাঝখানে প্রতীক্ষার নিশ্চল বেদনা, অপূর্ণ যখন চলেছে পূর্ণের দিকে, তার বিচ্ছেদের যাত্রাপথে আনন্দের নব নব পর্যায়। পরিপূর্ণ অপেক্ষা করছে স্থির হয়ে নিত্য পুষ্প, নিত্য চন্দ্রালোক, নিত্যই সে একা, সেই তো একান্ত বিরহী। যে অভিসারিকা তারই জয়, আনন্দে সে চলেছে কাঁটা মারিয়ে। ভুল বলা হলো বুঝি? সেও তো নেই স্থির হয়ে যে পরিপূর্ণ। সে যে বাজায় বাঁশি, প্রতীক্ষার বাঁশি, সুর তার এগিয়ে চলে অন্ধকার পথে। বাঞ্ছিতের আহ্বান আর অভিসারিকার চলা পদে পদে মিলছে একই তালে। তাই নদী চলেছে যাত্রার ছন্দে, সমুদ্র দুলছে আহ্বানের সুরে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আজকের পর্বের পরবর্তী কবিতা 15 সংখ্যক কবিতা স্মৃতি। কবিতাটি রচনা হয়েছে 7ই ভাদ্র 1339। পশ্চিমী শহর, তারই দূর কিনারায় নির্জনে দিনের তাপ আগলে আছে একটা অনাদৃত বাড়ি। চারিদিকে চাল পড়েছে ঝুঁকে, ঘরগুলোর মধ্যে চিরকালের ছায়া উপুর হয়ে পড়ে, আর চিরবন্দি পুরাতনের একটা গন্ধ। মেঝের উপর হলদে জাজিম, ধারে ধারে ছাপ দেওয়া বন্দুকধারী বাঘমারা শিকারীর মূর্তি। উত্তর দিকে শিশু গাছের তলা দিয়ে চলেছে সাদা মাটির রাস্তা, উড়ছে ধুলো খররৌদ্রের গায়ে হালকা উড়নির মতো। সামনের চরে গম, অরুর ফুটি তরমুজের ক্ষেত, দূরে ঝকমক করছে গঙ্গা, তার মাঝে মাঝে গুনটানা নৌকো। কালের আঁচড়ে আঁকা ছবি যেন, বারান্দায় রূপোর কাকন পরা ভজিয়া গম ভাঙছে জাঁতায়, গান গাইছে একঘেয়ে সুরে। গিরধারী দারোয়ান অনেকক্ষণ ধরে তার পাশে বসে আছে, জানি না কিসের ওজরে। বুড়ো নিম গাছের তলায় ইঁদারা গরু দিয়ে জল টেনে তোলে মালি, তার কাকুধ্বনিতে মধ্যাহ্ন সকরুণ, তার জলধারায় চঞ্চল ভুট্টার ক্ষেত। গরম হাওয়ায় ঝাপসা গন্ধ আসছে আমের বোলের। খবর আসছে মহানিমের মঞ্জুরিতে মৌমাছির বসেছে মেলা। অপরাহ্নে শহর থেকে আসে একটি পরবাসী মেয়ে, তাপে কৃষ পাণ্ডুবর্ণ বিষণ্ণ তার মুখ। মৃদুস্বরে পড়িয়ে যায় বিদেশি কবির কবিতা। নীল রঙের জীর্ণ চিকের ছায়া মিশনো অস্পষ্ট আলোয় ভিজে খসখসের গন্ধের মধ্যে প্রবেশ করে সাগর পাড়ের মানব হৃদয়ের ব্যথা। আমার প্রথম যৌবন খুঁজে বেড়ায় বিদেশি ভাষার মধ্যে আপন ভাষা। প্রজাপতি যেমন ঘুরে বেড়ায় বিলেতি মৌসুমি ফুলের কেয়ারিতে নানা বর্ণের ভিড়ে।